नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय अर्थ निये। एकजन जातक बा आपनि निजेई जीवने कतटा उपार्जन करते पारेन? आपनि कि कोटी कोटिपति उपार्जन करबेन नाकि स्वल्प उपार्जन करबेन? এই উপার্জনের পরিমাপ আমরা কিভাবে জ্যোতিষে করি সেই সম্বন্ধে দু চার কথা বলবো। দেখুন, জ্যোতিষে অর্থের কারক গ্রহ হচ্ছে মূলত বৃহস্পতি এবং শুক্র। শুক্রকে আমরা লিকুইড মানি বুঝি, ধন সম্পদ বিলাসিতা সুখ ভোগ এইগুলো শুক্র, গাড়ি শৌখিন গাড়ি এইগুলো শুক্র। আবার आय उपार्जन बृहस्पति। शुक्र जे मूल जडियाकेर अर्थात जेटा मूल राशिचक्र बोली तार द्वितीय भावेर अधिपति शुक्र के द्वारा बैंक बला हय। ताहले शुक्र होच्छे अर्थेर कारक ग्रह, आबार बृहस्पतिओ ताई। ताहले एई दुटी ग्रह यदि आपनार राशिचक्रे भालो स्थान पाय, আপনার যে লগ্ন বা রাশি হোক না কেন, যদি ভালো জায়গা পায় দ্বিতীয় পঞ্চম নবম একাদশ দশম এই ভাবগুলির মধ্যে বসে, দেখুন না আপনার রাশিচক্রে কোথায় বসে আছে। এবং আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে যদি শুভ গ্রহ হয়, যেমন মিথুন লগ্নের বৃহস্পতি শুভ গ্রহ নয়, শুক্র খুব শুভ গ্রহ। আবার বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বৃহস্পতি খুব শুভ গ্রহ কিন্তু শুক্র নয়। তাহলে এইভাবে লগ্ন সাপেক্ষে শুভ কিনা এবং এই ঘরগুলোকে কোনোভাবে কানেকশন করেছে কিনা, তাহলে আপনার অর্থভাগ্য ভালো হবে। যদি কোনোভাবে এই বৃহস্পতি বা শুক্র বা পঞ্চমপতি বা নবমপতি বা লগ্নপতি এরা যদি একাদশের সঙ্গে কানেক্ট করে, তাহলে আপনার অর্থের প্রাচুর্য দেখা দেবে। যেমন ধরুন বৃশ্চিক লগ্নই ধরুন, তাহলে বৃশ্চিক লগ্নের একাদশপতি বুধ যদি কোনোভাবে লগ্নের সঙ্গে কানেক্ট করে বা লগ্নে বসে, অথবা লগ্নপতি মঙ্গল সেই একাদশে বসেছে, তাহলে এরা জীবনে প্রচুর আয় করবে। জীবনে একটা আয়ের সন্তোষজনক জায়গায় অন্ততপক্ষে এরা যেতে পারবে। আর যে লগ্নই হোক না কেন, যে রাশিই হোক না কেন, হয় বৃহস্পতি না হয় শুক্র, একটা শুভ হবেই। আর কোনো লগ্ন সাপেক্ষেই বা রাশি সাপেক্ষেই দুটোই শুভ হবে না। ফলে যেটা আপনার পক্ষে শুভ, আমি তো আপনার রাশিচক্র দেখতে পাচ্ছি না, আপনি নিজেই দেখুন। যেটা আপনার পক্ষে শুভ সে যদি পঞ্চমে নবমে একাদশে লগ্নে এইসব জায়গায় বসে, তাহলে নিশ্চিত আপনাকে প্রচুর অর্থ এনে দেবে। দ্বিতীয়, কারণ দ্বিতীয় আমাদের ধনস্থান, একাদশ আমাদের আয় স্থান, আর পঞ্চম নবম এইগুলো হচ্ছে কোণে গ্রহ, তাহলে সাবলীল ফল দিতে পারবে। আবার যদি কেন্দ্রে বসে দশমে, তাহলে কর্মের দিকটাকে উজ্জ্বল করবে। সপ্তমে বসলে আপনার ব্যবসার দিক থেকে প্রচুর উপার্জনও আনবে। আবার ষষ্ঠ দশম কানেকশন করলে এরা আবার চাকরিও দেবে। এইবার আপনার প্রশ্ন হবে যে বৃহস্পতি আর শুক্র ছাড়া কি কেউ অর্থ দিতে পারে না? অবশ্যই পারে, সব গ্রহই পারে। কীরকমভাবে? ধরা যাক আপনার কুম্ভ লগ্ন, তা কুম্ভ লগ্ন যদি হয় বা কুম্ভ রাশি যদি হয়, তাহলে কুম্ভ মীন মেষ বৃষ মিথুন হচ্ছে পঞ্চম, বা যদি মীন লগ্ন হয় তাহলে দ্বিতীয়পতি হচ্ছে মঙ্গল, তাহলে এই মঙ্গল আপনাকে অর্থ দেবে। আবার মীন লগ্নের একাদশপতি শনি, সেও অর্থ দেবে।
আবার এই পঞ্চমপতি, ওই যে বললাম কুম্ভ লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি বুধ, সে যদি একাদশের সঙ্গে বা দ্বিতীয়ের সঙ্গে কানেক্ট করে কোনোভাবে, সেটা লগ্নভাবে দৃষ্টিগতভাবে হতে পারে, ওইভাবে বসে থাকতে পারে, ওই ভাবপতি নক্ষত্রে থাকতে পারে, তাহলে আপনি জীবনে প্রচুর উপার্জন করতে পারবেন। আবার যদি ধনু লগ্ন হয় তাহলে আপনার দ্বিতীয়পতি শনি, তার দ্বিতীয়পতি শনি যদি হয়, এই শনি যদি বলবান হয় তাহলে এই শনি আপনাকে প্রচুর অর্থ এনে দেবে। ফলে যে কোনো গ্রহই আপনাকে অর্থ দিতে পারে, যদি সে দ্বিতীয়পতি হয়, একাদশপতি হয়। তবে বৃহস্পতি বা শুক্র একটাকে ভালো হতেই হবে। এইবার দেখা গেল আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে বৃহস্পতি শুভ গ্রহ, কিন্তু সেই বৃহস্পতি দুস্থানগত হয়ে গেছে, ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসেছে, তাহলে তো অর্থ ভালো হবে না, উপার্জন ভালো হবে না। কারণ যে গ্রহটা আপনাকে অর্থ এনে দেবে সে নিজেই তো দুর্বল। তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন, উপার্জন কিন্তু ভালো হবে না। আবার যদি ওই গ্রহটাই বৃহস্পতি বা শুক্র বা একাদশপতি বা দ্বিতীয়পতি যদি শুভ জায়গায় থাকে কোনো কেন্দ্র কোণে, আবার যদি অশুভ গ্রহ হয় তাহলে কোনো উপচয় স্থানে, তাহলে আপনাকে প্রচুর অর্থ এনে দেবে। আপনার দ্বিতীয় যদি রাহু বসে থাকে তাহলে আপনার উপার্জন যেমন হবে সব খরচ করে দেবে, প্রচুর অর্থ, জীবনে কোটি কোটি টাকা। আজকাল তো দেখতেই পাচ্ছেন এত টাকা বিছানার তলায় চিন্তাই করা যায় না। এই অর্থ এনেছিল কে? ওই রাহু। কারণ রাহু যখন দেয় তার তো অতৃপ্ত বাসনা, আরও চাই আরও চাই আরও চাই, এই নেই গেল, যত সুযোগ পেল অর্থ করি সামলিয়েছে, বাড়ি পুটচার করলো। আবার দেখবেন সে ধরা পড়ে গেছে, সব চলে গেল, এমনকি তার নিজের অর্থও বেরিয়ে গেল, উপার্জিত অর্থ। এই হচ্ছে রাহুর কাজ। ফলে রাহু যখন আপনাকে দেবে বড় সাবধান, কারণ রাহু যা দেয় তার 3 গুণ বার করে নেয়, বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। কারণ রাহু তো নেশাগ্রস্ত করে। পঞ্চমে যদি রাহু থাকে তাহলে আপনাকে নেশায় ফেলবেই, যদি সেটা জলরাশি হয় মদের নেশা, যদি বায়ু রাশি হয় উড়ে বেড়ানো ঘুরে বেড়ানোর নেশা, আবার যদি স্ত্রী কারো কোনো গ্রহের সঙ্গে বসে থাকে তাহলে নারীর প্রতি লোভ, আবার অর্থের জায়গায় বসে থাকলে অর্থ সে যেন তেন প্রকারণ আনবেই, সে চুরি করে হোক, দাঁড়ি করে হোক, মারামারি করে হোক, ঝগড়া করে হোক, চিন্তাই করে হোক বা উপার্জন করে হোক, অর্থ কিন্তু আনবেই। আবার কোনো একটা সময় আসবে সমস্ত অর্থ বেরিয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, এমনকি ঋণে পড়ে যাবে, জেল হাজতে বসে থাকতে হবে। এটাই রাহুর কাজ। ফলে রাহু যাকে অর্থ দেয় ঢেলে দেয়, কিন্তু মনে রাখতে হবে সেই অর্থ কিন্তু ধরে রাখা বড় কঠিন। রাহু যদি পঞ্চমে বসে তাহলে শেয়ার মার্কেটে এত নেশা হবে যে সমস্ত টাকা ইনভেস্ট করলো, দিয়ে সব চলে গেল। কিন্তু অন্য গ্রহরা যেমন দেয় কষ্ট করে, অযাচিত দেয় না, প্রচুর পরিশ্রম করতে হয় তবে পাওয়া যায়, সেই অর্থ কিন্তু তারা ধরেও রাখতে পারে। যেমন শনি যদি অর্থ দেয় তাহলে আপনাকে প্রচণ্ড কষ্ট করতে হবে, প্রচণ্ড সংগ্রাম করতে হবে, কিন্তু সেই অর্থ সারা জীবন থাকবে, আপনার পরবর্তী লাইফও ভোগ করবে। শুক্র বৃহস্পতি এরা যদি অর্থ দেয় ওই রকমভাবেই সেই অর্থ বহুদিন লাস্টিং করবে। তাহলে অর্থের বিচার করতে গেলে আপনার মূলত ধনভাব, দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব বিচার করতে হবে। এর সঙ্গে দেখতে হবে আপনার দশমপতি একাদশপতি কতটা বলবান, কারণ দশম তো কর্ম, কর্ম যদি ভালো না হয় তাহলে অর্থ আসবে কী করে? কর্মের কারকগ্রহ শনি যদি ভালো না হয় তাহলে অর্থ আসবে কী করে? ফলে দশম ভাব শনি এদের বলবান হতে হবে কর্ম করার জন্য।
আবার লগ্নপতি যদি বলবান না হয় তাহলে সেই অর্থ ধরে রাখবে কি করে? এই লগ্নপতির সঙ্গে যদি দ্বাদশপতি যুক্ত হয়ে যায় তাহলে দেখবেন তার উপার্জিত অর্থ সব খরচ হয়ে গেছে, সেটা রোগেই খরচ হয়েছে। আবার তৃতীয়পতি সঙ্গে যদি যুক্ত হয় তাহলে ভাই বোন মানুষ করতে, পঞ্চমের সঙ্গে দ্বাদশপতির সম্পর্ক হলে সন্তান মানুষ করতে সব দেউলিয়া হয়ে গেছে। তবে শুভগ্রহের সঙ্গে যদি সম্পর্ক হয় তাহলে সেটা ভালো কাজেই লাগবে। প্রচুর অর্থ ব্যয় করেছে কিন্তু সে জীবনে বিরাট বাড়ি করেছে, অথবা তার সন্তানকে বিরাট এডুকেশন দিয়েছে, বা সে হয়তো সোনা দানা কিনেছে, জমি জায়গা কিনেছে, এটাও তো ব্যয়, কিন্তু সৎ ব্যয়। আর যদি নেশাগ্রস্ত হয় তাহলে সব চলে যাবে। তাহলে অর্থ উপার্জন বা ব্যয় দুটো দিক থেকেই কিন্তু রাহুর থেকে বড় সাবধান, কারণ এর যেমন দেয় তেমন নিয়েও নেয়। সে একটা কথা আছে না, যে বন্যার জল ঢুকিয়ে পুকুরের জল বের করে নিল, এইরকম। যাই হোক, তাহলে আমাদের মূল কথা হচ্ছে অর্থ উপার্জন জীবনে কতটা করতে পারবেন। তাহলে লগ্নপতি, একাদশপতি এবং দ্বিতীয়পতি শুক্র এবং বৃহস্পতি, এই গ্রহগুলো যদি বলবান হয়, শুভ সংযোগ করে, এবং আমরা রাশিচক্র যদি বাজে যোগ না থাকে, যেমন শ্রাপিক দোষ, বিষ যোগ, এইগুলো যদি না থাকে, শুভ যোগ থাকে, জীব যোগ, গুরুশৈরী যোগ। গুরুশৈরী যোগ কি? শনি বৃহস্পতি যোগ। জীব যোগ বা গজকেশরী যোগ, চন্দ্র বৃহস্পতি যোগ। এই সমস্ত ধর্মকর্ম যোগ, শনি বৃহস্পতি যোগ। এই যোগগুলো ভালো যোগ। এই যোগ থাকলে অর্থকে আকর্ষণ করে। যাই হোক, আপনি আপনার রাশিচক্র খুলে দেখুন, যদি এই যোগগুলো থেকে থাকে তাহলে নিশ্চয় জীবনে আপনি প্রচুর উপার্জন করতে পারবেন। তবে সঙ্গে দ্বাদশটাকেও দেখবেন, কারণ অর্থগুলো আবার চলে যাবে না তো, যদি যায় তাকে প্রোটেকশন দিতে হবে, সেটা অবশ্য জ্যোতিষীর ব্যাপার। যাই হোক, আমি অর্থ নিয়ে, জীবনে অর্থ উপার্জন, অর্থের স্থায়িত্ব ইত্যাদি নিয়ে দু চার কথা বললাম। পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসছি। নমস্কার, আজ এই পর্যন্তই।